হয়তো মনে থাকবে সেই দিনের যে বর্বরতা জামাত বিএনপি ঘটিয়েছিল। ঠিক 3:10 আমি প্রতিদিনের ন্যায় অফিসে কর্মরত ছিলাম। হঠাৎ করে লক্ষ লক্ষ লোক এসে আমাদের অফিসে ভাঙচুর চালায় এবং গান পাউডার এবং পেট্রোল দিয়ে অফিসটি জ্বালিয়ে দেয়। চারিদিকে শুধু আগুন জ্বলছে দাউ দাউ করে। নিচে যে গাড়িগুলো ছিল অফিসের নিচে, সেগুলোকেও পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। আমরা যারা ছিলাম কর্মরত সবাই যে যার মতো এবং গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র রক্ষার দায়িত্বে যারা ছিলাম, সবাই যার যার মতো নিরাপদে চলে যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু চারিদিকে আগুন, এই আগুনের উপর দিয়ে আমাদের সবাইকে আগুনের সাথে যুদ্ধ করে বের হতে হয়। কিন্তু আমি যখন বের হতে গেছি, আমি একটি গাড়িতে আঘাত খেয়ে আগুনের মধ্যে পড়ে যাই। আগুনের মধ্যে পড়ে গিয়ে সেই আগুনের মধ্যে আমার বাম হাতটি আটকে যায়। পুরো বাম হাত আমার জ্বলে যায়, শুধু হাড় আর রক্ত থাকে। তারপর আবার যখন আগুন থেকে উঠতে চেষ্টা করি, আমার ডান হাতটি আটকে যায়। এখান থেকে পুরো চামড়াগুলো গলে গলে পড়ছিল। তারপরেও যখন চেষ্টা করছিলাম, তখন আমি প্রায় ভেবে নিয়েছিলাম যে আমার মৃত্যু ঘটবে। আসলে সেই সময় এই যে আগুনে আমাদের সবকিছু পুড়িয়ে দেয় এবং আমার নিচে প্যান্টের নিচে এদিকে পা আমার পুড়ে যায়। অনেক কষ্টে আগুনের থেকে বাইরে দেখি শুধু তেলের মতো গলে গলে পড়ছে। শুধু কাতরাচ্ছি আর চিৎকার করছি, কিন্তু একটা লোক নেই সেখানে যে আমাকে উদ্ধার করবে। অনেকক্ষণ পর কাতরানোর পর পথচারী দুইজন এসে, রিক্সাওয়ালা দুইজন এসে, আমার মনে নেই, শুধু সেন্স ছিল কিন্তু আমি চিনতে পারি নাই, আমাকে ওখান থেকে উঠে নিয়ে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে গিয়ে ভর্তি করাই। 10 মে 2013 4 দিন আমি ওখানে ভর্তি থাকার পর কর্তব্যরত চিকিৎসকরা আমাকে, আমার সিনিয়র অফিসার যারা ছিলেন, তাদেরকে বলছে যে বাংলাদেশে একে বাঁচানো সম্ভব নয়। সেই সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজ উদ্যোগে আমাকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠাই। দীর্ঘদিন চিকিৎসার পরে আমি সুস্থ হয়ে বাংলায় ফিরে আসি। আমার অনুরোধ দেশবাসীর কাছে, আমার অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যারা এই নৃশংস হত্যাকাণ্ড, বর্বরতা, জ্বালিয়ে পুড়িয়ে আমাদের অনেককে হত্যা করেছে, পুড়িয়ে মেরেছে, আল্লাহর রহমত আমি বেঁচে গেছি। তাই আমার অনুরোধ যে তাদের যেন বিচার হয় এই বাংলার মাটিতে, এ কামনা করি। আসসালামু আলাইকুম।